ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে এখন করব যে রাতে আমাদের কি রান্না হয় আর কি করি রাত্রেবেলায়। তো এখন হচ্ছে যেহেতু আমার হচ্ছে বাসন টাসন সবই ধোয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে কি কি রান্না করবো সেখান থেকে স্টার্ট করবো। চলো, পছন্দের একটা রেসিপি মানে হবে আর কি দোন্দল ভাজা। তো এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে এটা কেটে নেবো। তো চলো, তো এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, এখানে রান্না বান্না হচ্ছে। আর হচ্ছে রাতের রান্না ছিল, এটা বেশি কিছু করছি না, শুধু এই যে হচ্ছে ধন্দলগুলো কেটে নিয়েছি আর কি। আর এখানে ছিল মাছ, বোয়াল মাছ এনেছিল, তাই সেই মাছটা দিয়ে শুধু মশলা দিয়ে ঝোল করব। ওখানে কিন্তু আদা বাটা আর জিরে, হচ্ছে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, হলুদ, মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কি। তো এই সব গুঁড়ো মশলাটা আমি ভিজিয়ে রেখেছি যাতে না পুড়ে যায়, আর ভিজিয়ে রাখলে একটু সময় এবার বেশ ভালো হয় আর কি। তারপরে যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। তো এইগুলোই ছিল ফোড়নে দেওয়ার মতন। তো এইটা দিলে বেশ কিন্তু ভালোই লাগে। আর আমি কিন্তু পেঁয়াজও দিইনি আর রসুনও দিইনি, জাস্ট একটুখানি আদা দিয়েছি আর লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো, তো ধনিয়ার গুঁড়ো এগুলো তো ছিল, ওগুলো তো পেস্ট করে রেখে দিয়েছি আর কি। তো এই যে ওটা একটু হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম মশলাগুলো ঢেলে তেলের উপরে। তো এখন হচ্ছে একটু জল যেহেতু দিয়ে দিয়েছি একটুখানি, ওর জন্য একটু আস্তে আস্তে কষিয়ে নেবো যাতে আমার মশলাটা না পুড়ে যায়। তো এইভাবে একবার করে দেবো ভালোই হয়, আর মশলাটা পুড়বেও না, বেশ ভালো লাগে কিন্তু। তো পেঁয়াজ রসুন তো দিয়ে খায়, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করে দেখবে বেশ ভালো লাগে। আর এখানে টমেটো কুচিয়ে রেখেছিলাম একটা, তো সেই টমেটোর কুচিটাও দিয়ে দিলাম কিন্তু। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোটাও গলে যায়, আর পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দিলাম। আর মশলাটা যেন ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। যখনই মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দেবো। তো চলো, এখন হচ্ছে দিয়ে দিলাম মাছগুলো, যেহেতু তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ মশলা দিয়ে। এখন একটু নাড়াচাড়া করে নেব, তারপর পরিমাণ মতন জল দেবো, কিন্তু তার আগে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। আর বোয়াল মাছ কে কী ভালো পছন্দ করো খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা এখানে যতদিন ধরে আছি, মুর্শিদাবাদের হচ্ছে তোমার রঘুনাথগঞ্জে, তো এখানে না বেশ ভালো, মানে সবই গঙ্গার মাছ, পদ্মার মাছ পাওয়া যায়, এইটাই বেশ ভালো। আমাদের দিকে পাওয়া গেলেও না এতটা ভালো পাওয়া যায় না, কিন্তু এই দিকে বেশ এই মাছগুলো পাওয়া যায়। তো বেশ ভালোই লাগে যে এই মাছগুলো অতটা বেশি ওখানে পাওয়া যেত না আমাদের ওখানটায় আর কি বাড়িতে। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, মানে মাছ একদম পদ্মার মাছ, তো গঙ্গার মাছ এগুলো বেশ পাওয়া যায়, যেহেতু কাছাকাছি পদ্মা আছে আর গঙ্গাও কাছে। তো সেই জন্য এই মাছগুলো কিন্তু এখানে বেশ মানে অ্যাভেলেবেলই পাওয়া যায়। তারপরে এই যে একটু ফুটিয়ে নেব আর কি ঝোলটা। তারপরে দেখতে পাচ্ছি এখানে ভাতটা কিন্তু আমার হয়ে এসছে, নামিয়ে নেব। তো বেশি কিছু করেছিলাম না রাতে, শুধু ভাত, মাছের ঝোল আর হচ্ছে ধুন্দুল ভাজা। তো আমি কিন্তু ভীষণই পছন্দ করি। তারপরে দেখো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো কীরকম দেখতে লাগছে কিন্তু বেশ ভালোই, কিন্তু খেতেও দারুণ কিন্তু টেস্ট হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম ভাজাটা। তো এখন ভাজা করব, ভাজা করে নেব। আর যেহেতু এটা একটু ঢাকা দিলে না একটু জল ওঠে, ওই জন্য একটু টাইম লাগে ভাজতে। তারপরে যে রাতের দুধ ছিল, দুধটাও আমি ফুটিয়ে নিলাম, হচ্ছে রাতের খাবার আর কি। তো চলো, ভাবছি ঘরে কী করছে সবাই একটু দেখে আসি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।